জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নিষিদ্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন গণঅভ্যুত্থানের নেতারা। নূর হোসেনের রিপোর্ট। গণঅভ্যুত্থান পরবর্তী দেশে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মিছিল নিয়ে অবরোধে সংহতি জানিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এর আগে একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রায় ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। সেখান থেকে অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান গণঅভ্যুত্থানের নেতারা। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে দলটি নিষিদ্ধের ঘোষণা ছাড়া রাজপথ না ছাড়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আরো যদি ১ মাস প্রয়োজন হয়, ১ বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সংহতি জানিয়ে শাহবাগ অবরোধে যোগ দেয় ইউনাইটেড পিপলস বাংলাদেশ ইউপিবি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, শাহবাগ এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, যাচ্ছি তার কাছে। আপেল, ছাত্র জনতার বিক্ষোভ এখন কোন পর্যায়ে রয়েছে? ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ। বিকেলের পর থেকেই যে শাহবাগ চত্বরে বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা এখানে এসে উপস্থিত হয়েছে এবং সময় যত গড়াচ্ছে সংখ্যা ততই বাড়ছে। মূলত বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বললাম যে এই যে একটি সুযোগ, অর্থাৎ ৯ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত বা আলোচনার বিষয়গুলো না আসার কারণে সেটি ক্ষোভ জানিয়েছেন। এমন একটি সুযোগ হয়েছে, আবার যেহেতু সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তারা বলছেন যে সরকার থেকে ঘোষণা না আসা পর্যন্ত তাদের যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি, তারা চালিয়ে যাবেন। শুধু যে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দলই যে এখানে যুক্ত রয়েছেন বিষয়টি তা নয়, এছাড়াও জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পট পরিবর্তনের পরে যেসব রাজনৈতিক দল গঠন হয়েছে তারাও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। বলে রাখি যে আজকে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা এবছর, এজন্য ছাত্র শিবির মেডিকেল ক্যাম্প গঠন করেছেন, অর্থাৎ যারা যদি অসুস্থতা বোধ করেন তাহলে এই ক্যাম্প থেকে তারা চিকিৎসা নিতে পারবেন। বলে রাখি যে সাধারণ মানুষের মাঝে এক ধরনের ক্ষোভ, হতাশা বিরাজ করছে যে বিচারিক প্রক্রিয়াটাও তারা দেখছে যে ঢিমে তালে হচ্ছে, কোনো ধরনের অগ্রগতি হচ্ছে না, সেই জায়গাতে একটি ক্ষোভ রয়েছে। পাশাপাশি যখন পট পরিবর্তনের পর থেকেই বিভিন্ন সংগঠন থেকে এবং রাজনৈতিক দল আওয়াজ তুলেছিল যে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তবে সেই বিষয়টি যদি এখন পর্যন্ত আসেনি, তারা বলছেন যে অবিলম্বে যাতে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে যাতে আসে সেই তারা প্রত্যাশা করছেন। এবং এনসিপির পক্ষ থেকে এই আন্দোলনে বিএনপিকেও যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলছেন যে যেহেতু জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে এই যে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখানে যাতে বিএনপির অংশগ্রহণটি খুব জরুরি বলে তারা মনে করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।